হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফিল্মি রয় বলছি। ফিউরিওসা এই ম্যাড ম্যাক্স সাগা মুভি রিলিজ হয়েছে, যেটা ম্যাড ম্যাক্স সিরিজের ফিফথ ইনস্টলমেন্ট। 2015 ফিউরি রোড যেটা রিলিজ হয়েছিল, এই মুভিটা সেই মুভির প্রিকুয়েল বা স্পিন অফ, যেটা খুশি বলতে পারেন। ফিউরি রোড মুভি যেখান থেকে শুরু হয়েছিল, এই মুভিটা ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাতেই শেষ হয়েছে। ম্যাড ম্যাক্স মুভি যারা দেখেছে তারা জানে যে জর্জ মিলার পৃথিবী ধ্বংসের পর যে একটা কিওটিক ওয়ার্ল্ড তুলে ধরেছে, সেটা ইটসেলফ একটা গুজবাম দেওয়ার মতো। আর ম্যাড ম্যাক্স মুভিটাকে সেরা অ্যাকশন মুভিগুলোর মধ্যে ধরা হয়। প্রিভিয়াস মুভিতে যে মেন ভিলেন ছিল ইমোটান জয়ী, আমি ভেবেছিলাম হয়তো সেই ভিলেনকে হয়তো এই মুভি দেখতে পাবো না, কিন্তু যেহেতু এটা এক্স্যাক্ট একটা প্রিকুয়েল মুভি, তাই ইমোটান জয়ীরও এখানে একটা পার্ট রয়েছে। আর ইমোটান জয়ীকে আমি ওয়ান অফ দ্য বেস্ট ভিলেনের মধ্যে রাখি। তার যে কিলার লুক, তার যে স্ক্রিন প্রেজেন্স, সেটা দেখেই একটা মনে একটা অটোমেটিক হরার তৈরি হয়। আর তার থেকেও বেশি হরার এখানে দেখানো হচ্ছে ক্রিস হেমসওয়ার্থ যে রোলটা প্লে করেছে ডিমেন্টাসের। সে এমনই একটা সাইকো ওয়ার্ল্ড লর্ডের রোল প্লে করেছে যে নেক্সট এসে কি করবে আপনি সেটা নিয়ে কোনো প্রেডিক্ট করতেই পারবেন না। মানে ভালো তো কিছু করবেই না, যা করবে খারাপই করবে। মুভির বেসিক স্টোরি একটা রিভেঞ্জ স্টোরি। পৃথিবী ধ্বংসের পর মানুষ যেখানে ছোট ছোট জিনিসের জন্য লড়াই করে, তো তেমনই এক পৃথিবীর মধ্যেও একটা জায়গা রয়েছে যেখানে সবকিছু ন্যাচারালি পাওয়া যায়। তো সেটা প্রমাণ করার জন্য ডিমেন্টাসের বাইকার গ্যাংয়ে একজন ফিউরিসা নামে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে তুলে নিয়ে আসে, এবং সেই বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য তার মা ফলো করতে থাকে, কিন্তু আলটিমেটলি ডিমেন্টাসের হাতে একটা মর্মান্তিক মৃত্যুবরণ করে। ফিউরিয়াসার ধীরে ধীরে বড় হয়ে ওঠা এবং তার মৃত্যুর বদলা নেওয়া, এটাই হচ্ছে মুভির বেসিক স্টোরি। মুভিতে বেশ কিছু বড় বড় চেস সিন আছে, যেগুলো দেখতে ভালো লাগে। কিছু কিছু সিন 2015 মুভিরও অ্যাকশনের কথা মনে পড়িয়ে দেবে। অ্যাকশন শটগুলো যেরকম ডিজাইন করা হয়েছে, যেরকম নতুন নতুন আমরা গাড়ি দেখতে পাই, যে মডিফিকেশনগুলো, সেগুলো একটা অন্য লেভেলে গুজবাম্প দেয়। স্টোরি বিল্ড আপ আর অ্যাকশন পুরো মুভিটা ধরেই চলতে থাকে। মুভিতে বেশ বড় বড় ভালো ভালো অ্যাকশন সিনও আছে, কিন্তু ক্লাইম্যাক্সে কিছু অ্যাকশন আশা করেছিলাম, কিন্তু সেটা খুবই ইজিলি ক্লাইম্যাক্সে এটাকে শেষ করা হয়। ওই একটা দিকই নেগেটিভ পয়েন্ট আমার মনে হলো। তো জর্জ মিলার তার এই নতুন মুভিতে তার সেই পুরনো ভাইব ক্রিয়েট করতে সফল হয়েছে। ভালো মুভি অ্যাকশন লাভার হিসাবে, বা হলিউড মুভি যারা পছন্দ করে, এই ধরনের মুভি যারা পছন্দ করে, আর ডিস্টোপিয়ান ফ্যান্টাসি মুভি, তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করব। ভালো থাকুন, ভালো রাখুন, বাই।